যাই বলো না কেন, গ্রাম বাংলার বুকের পরিবেশটা কিন্তু সত্যি অনেক আলাদা। আজ বাড়িতে হয়েছিল নিজের বাড়ির হাঁসের মাংস, তার সাথে বাড়ির ধানের চালের রুটি। এরকম এক সুন্দর সন্ধ্যা আর তার সাথে এক সুন্দর বিকালের গল্পই চলো আজকে তোমাদেরকে শেয়ার করা যাক। বিকেল হতে আমি আমার দাদুকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন ফুচকা খেতে যাওয়ার জন্য। আমার দাদু যেহেতু কিছুদিনের জন্য আমাদের বাড়িতে ঘুরতে এসছে, তাই দাদুকে বললাম চলো আমাদের গ্রামের ঠিক পাশের গ্রামে একটা ফুচকার দোকান আছে যেখানে খুব সুন্দর ফুচকা পাওয়া যায়। এখনো কিন্তু এই গ্রামটা যেতে হলে মাটির রাস্তা দিয়েই যেতে হয়। যেহেতু এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তাই রাস্তার মাঝে মাঝে এখনো জল জমে আছে। সন্ধ্যা হতে হতে যাচ্ছে আর এদিকে দেখো সূর্যি মামা কি সুন্দর ডুবু হচ্ছে। যেহেতু এখন এই সিজনে আমাদের এখানে তিল চাষ করা হয়েছে, তাই তিল গাছে কি সুন্দর ফুল ফুটে মাঠের চারিধার থেকে, তার সাথে খুব সুন্দর দিচ্ছিল ফুরফুরে হাওয়া। এই গ্রামটায় এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট মাটির বাড়ি, তার সাথে বড় বড় ড্রেনও কিন্তু দেখতে পাওয়া যায়। তারপর তো আমরা পৌঁছে গিয়েছিলাম ফুচকা দোকানে, আর এখানে এসে শুধু ফুচকাই খাইনি, তার সাথে চটপটি ঘুগনিও খেয়েছিলাম। অনেকদিন হলো হাঁস মাংস খাওয়া হয়নি, তাই আজকে ঠিক করা হয়েছে হাঁসের মাংস খাওয়া হবে। বাড়ির একটা নর হাঁসকে নিয়ে ভাই এখন দোকানে চলে গেল মাংসটাকে কাটিয়ে আনার জন্য। এর মধ্যেই তো দেখি আকাশ পায়ে মেঘলা মেঘলা হয়েই আসে, তার মধ্যে সন্ধ্যা হয়ে আসে। খুব সুন্দর একটা ওয়েদারে এক কাপ চা তার সাথে অল্প করে মুড়ি খেয়েই আজকে সন্ধ্যাটা কাটালাম। তো ভাই বাজার থেকে সমস্ত মাংস কাটিয়ে এনেছে, তারপর সেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে নিলাম। মধ্যে প্রচন্ড ঝড় উঠে আর আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়। এদিকে ঠাকুমা এখন আদা রসুন পেঁয়াজগুলো ছাড়াচ্ছিল, তারপর কাকিমা মশলাটা আমাকে সিলে করে বেটে দেয়। তারপর উনুনের মধ্যে আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপর মশলাটাকে কষিয়ে মাংসটাকে প্রায় অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। হাঁস মাংস হচ্ছে খুবই শক্ত, তাই এটা খুব টাইম লাগে। আর তার সাথে মা কাকিমা বাড়িতে এখন বানাচ্ছিল চালের রুটি। সত্যি কথা বলতে এরকম ঝড় ঝলে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাওয়ায় হাঁস মাংস আর চালের রুটিটা খুব সুন্দর লাগছিল খেতে। কিছু মিলিয়ে আজকের সন্ধ্যাটা আমার সত্যি কথা বলতে খুব সুন্দর কাটলো।